বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে। এখন আমি যে সাধারণত ড্রিঙ্কটা নেই এটা হলো চিয়া সিড, 1 চামচ লেবুর রস, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু। আর এটা আমি কুসুম গরম পানির সাথে মিশিয়ে খালি পেটে এটা নিয়ে থাকি। অনেকে বলে এটা খেলে নাকি ওয়েট কমে, দেখি কি ফল হয়, রেজাল্টটা আসে কি। আর ড্রিঙ্কটা নেওয়া শেষ, এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। সকাল সকাল নাস্তাটা বানানো শুরু করলাম। এই যে পরাটাগুলো বানানো শেষ, এখন আমি পরাটা ভেজে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে নাস্তা বানিয়ে নিলাম। সকাল সকাল যে কোনো কাজ করলেই কাজটা মনটাও ফ্রেশ থাকে আর দ্রুত কাজগুলিও সংসারের দ্রুত শেষ হয়। আমার মতো আমি আশা করি সব গৃহিণীদেরই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানো শেষ। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আর গতকাল রাত্রে আলু পেঁয়াজ রসুন আনা হয়েছিল, ওইগুলো আমি যার যার জায়গা মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া শেষ। মেয়ের পরীক্ষা চলে, স্কুলে চলে আসলাম। মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে চলে যাব বাসায়। এখন ছেলেটা বলছে, আম্মু আমি একটু স্লিপ কাটবো, এটা উঠবে আর কি, জাস্ট দুইবার উঠলেই শেষ। তারপর আমি আর কি করব, ঠিক আছে 2বার তুমি ওঠো। এই যে উঠতেছে। আর অন্য বাচ্চারা পরীক্ষা দিবে বি শিফটের, ওরা এসে বসে আছে। স্কুল থেকে এসে চলে আসলাম একটু ছাদে। যে সুন্দর রোদ উঠছে, আর বর্ষার দিনে রোদ উঠলে মনে চায় ঘরের সব কিছু নিয়ে শুকাইতে দিই। কারণ অনেক দিন বর্ষা হলে বৃষ্টি হলে ঘর থেকে একটা ছ্যাঁতছ্যাঁতা ভাব, এটা কাটে না। যখন রোদ ওঠে প্রপারলি তখনই কাটে। তাই এই যে জামা কাপড় শুকাইতে দিয়েছি ছাদে। আর যে সুন্দর বাতাস, মনটাই ভরে যায়, একদম ফুরফুরা হয়ে যায় এক কথায়। তাই চাদরটাও দিলাম। বেসিক্যালি আমি ব্যালকনিতেই শুকাই, তারপরেও রোদ উঠলে মন আর মানে না, এই আর কি। অফ ক্যামেরায় রান্না করে নিলাম। এই যে পোলাও, মুরগির গোশ। কারণ গরুর গোশটাই ভিজিয়েছিলাম, পরে উঠাই রাখছি। বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না, বাচ্চা ছোটো তো, গরুতে গোশ আশ মনে হয়। বললো আম্মু মুরগি রান্না করো, তাই আবার মুরগি রান্না করে নিলাম। আর একটু বের হব, সেই উদ্দেশ্যে একটু ঘোরার জন্য যাব তাজমহলের উদ্দেশ্যে। এই যে খাওয়া দাওয়া শেষ, দুপুরে আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে। তাজমহল যাব সবাই, আমার বাচ্চারা আর আমার ভাইয়ের বউ, ওরা সবাই যাবে একসাথে। ভাবলাম আমিও ঘুরে আসি ওদের একসাথে, সবার সাথে দুপুরবেলা। তাই তেমন আর কিছু রান্না করলাম না। খাওয়া দাওয়া শেষ করে পোলাও গোশ পরে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। এই যে সবাই যেতেছিলাম আর গল্প করতেছিলাম সিএনজিতে বসে। যে বিকেলের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর। চলে আসলাম যে প্রবেশের পথটা তাজমহলের একটা ভয়ঙ্কর অন্ধকার টাইপের, কেমন যেন একটা। তাই এটা একটু আমি দ্রুত ফাস্ট করে দিচ্ছি, কষ্ট করে দেখে নেবেন। এই যে 4টা-6টা টিকিট নেওয়া হলো। বাচ্চাদের এক বাচ্চার লাগছে আমার টিকিট, আর এক বাচ্চার লাগে নাই। এই যে টিকিটগুলো, তাজমহল আর পিরামিড, আমরা 2 জায়গায় ঘুরবো। তাই প্রতিটা টিকিট 200 টাকা করে মূল্য ছিল। এই যে আমরা প্রবেশ করলাম তাজমহলের মধ্যে। হাতের সামনেই প্রথম এই স্বাগতম ভালোবাসার তাজমহলে।
এই যে এই ছবিটা তাজমহলের কমিটি সেন্টার, এটার নিচে আমরা আছি এখন। আর ওই যে তাজমহলটা দেখা যাচ্ছে, জুম করে সামনে থেকে দেখাবো ভালো করে। এই যে আমার বাচ্চারাও দাঁড়াইছে, এই যে আমার ভাই, সবাই মিলে একসাথে আসছি। ঘুরতে গেলে হয় কি, 2-1 জন গেলে ঠিক জমে না, ভালো লাগে না। তাই 3-4 জন বা 6 জন হলে মানে একটু ঘুরতে মজা হয়, সবাই মিলে একটু হাসি, গল্প, আনন্দ, এই তো জীবন নাকি। মানে শত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে মনটাকে একটু ফ্রেশ করার জন্য, ন্যাচারালের কাছাকাছি থাকার জন্য, প্রকৃতির সাথে মেশার জন্য, আমাদের মনটাকে সতেজ রাখার জন্য এভাবে আমরা তো কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ট্যুর দিতেই পারি, তাই না? সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সবার সাথে। আর আমার ভিডিওটা এ পর্যন্ত এসে আপনাদের কারো যদি একটুকু কোথাও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এই যে সবাই বসতেছিলাম, ঘুরে ঘুরে এটুকু হেঁটে সেই সবাই টায়ার্ড হয়ে পড়ছে। প্রচণ্ড রোদ ছিল সেদিন, একদম কি বলবো, যে আমার বাচ্চারা ঘোরাঘুরির জন্য ব্যস্ত, আমি ওদের নাগালই পাচ্ছি না। এদিকে ছুটাছুটি, ওদিকে ছুটাছুটি, এই দেখেই তো মায়ের মন ভরে যায় আনন্দে। আর কি চাই আমাদের মায়ের বলেন? আমরা মায়েরা তো চাই এটাই, আমার বাচ্চারা হাসি খুশি থাক, ঘোরাফেরা করুক, মনটা প্রফুল্ল থাক, এটাই তো আমরা চাই সর্বদা। মহান আল্লাহ তাআলার কাছে এটাই সব সময় বলি, প্রার্থনা করি যে বাচ্চাদের যেন বিনয়ের সাথে মানুষ করতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ আমাদের সবার। আর বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করি সব সময়। এই সবচেয়ে ভালো লাগছে আমার এই ব্যাপারটা, যে যে পানিগুলো একদম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক বলতে পারবো না, কিন্তু কাছ থেকে এটা আমার কাছে খুব ভালো লাগছে। অন্য অন্য জায়গায় অনেক বেশি পানি পড়ে, একদম অঝরছে, কিন্তু এখানে না, একটা মিডিয়াম আকারে, এটাই আমার ভালো লাগছে। এই যে ঘুরতে ঘুরতে সবার গলা শুকিয়ে গেছে, এই যে কেউ কোল্ড ড্রিঙ্ক নিল, কেউ আইসক্রিম, আমার মেয়ে নিছে ড্রিঙ্কও, যার যে পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে গলাটা ভিজিয়ে নিলাম জাস্ট, এই আর কি। তারপর খানিকক্ষণ বসে পিরামিডে চলে যাব। আর পিরামিডে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো পিরামিডের ভিতরে আমরা যা যা দেখলাম, কারণ এই ভিডিওতে একই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে অপছন্দীয় হতে পারে। আর এই যে চলে যাচ্ছি পিরামিডের কাছে, একটু খানিকটা সামনে, খুব একটা দূর না। তাহলে আমাদের আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।